হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রবিবার দিন সকালবেলা কর্তামশাই বাজার থেকে এই কুমড়ো ফুলগুলো নিয়ে এসে বলল দুপুরবেলা কুমড়ো ফুলের বড়া ভাজা খাবে গরম গরম ভাতের সাথে। তো কি আর করা যাবে, কর্তামশাই বলেছে বলে কথা। তাছাড়া কুমড়ো ফুলের বড়া খেতে আমারও বেশ ভালো লাগে, আর বাড়ির সবাই ভালোবাসে। তো তার জন্য কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য প্রথমে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে একটু জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ব্যাটারটা করার জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি সামান্য পরিমাণে, তার সাথে সামান্য পরিমাণে নিলাম বেসন, তারপরে তার উপরে মেশালাম লঙ্কা গুঁড়ো, হলুদ আর কালো জিরে। এ কটা জিনিস মিশিয়ে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে চলবে না, একটু গাঢ় ব্যাটার করতে হবে। ব্যাটারটা গাঢ় না হলে কুমড়ো ফুলের গায়ের মধ্যে ব্যাটারটা লাগবে না, পাতলা হলে ব্যাটারটা পড়ে পড়ে যাবে, তাতে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু গাঢ় করে ব্যাটারটা মেখে নিলাম এরকম করে। আর আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে যখন পড়লো নুন ছাড়া তো সবই বিস্বাদ লাগবে, করেও কোনো লাভ হবে না। নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিলাম। আর এই পুরো ব্যাটারটা বানিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ঠিক বড়াটা ভাজার আগের মুহূর্তে সামান্য একটু বেকিং সোডা আর একটু পোস্ত দানা ছড়িয়ে দিয়েছিলাম, যদিও সেটার ভিডিও করা হয়নি। এরপরে কুমড়ো ফুলগুলো এই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। দেখো এরকমভাবে ভালো করে এপিট ওপিট করে ভেজে একটা গোল্ডেন ব্রাউন কালার হবে, তারপরে আমি বড়াগুলোকে তুলে রেখেছিলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো হয়েছিল বেশ। আমি বলছি না, আমার বাড়ির লোক সবাই খেয়ে ভালো বললো, কর্তামশাই তো বেজায় খুশি, এছাড়া মা বাবা, আজকে তো আমার পুচকু ইমনও খেয়েছে এটা। সাধারণত ইমন খেতে ভালোবাসে না, যাই হোক। দেখো, দেখে জানাও কেমন লাগলো, তোমরা ভালোবাসো কি না এটা জানিও কমেন্ট করে। আর আর কি বলবো, চলো টাটা, বাই বাই, আবার একটা নতুন ভিডিও দেখা হবে।